ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মিলিত নারী প্রয়াসের আজকের স্নেহের সভানেত্রী, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের সম্মানিত শহীদ আবরার ফাহাদের সম্মানিত আম্মা এবং উপস্থিত সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গতকাল একটা কোরআনের ক্লাস করছিলাম, তো কোরআনে এতবার আবরার শব্দটা এসছে, এতবার আসছে। তো আমার কোরআনের ওস্তাদ বলছিলেন, উনি স্মরণ করলেন তখন আবরারকে, যে এই যে আবরার শব্দটা, আবরারের কথা, যে আবরার যারা, তাদেরকে আল্লাহ কেমন প্রতিদান দিবেন, তাদের এই দুনিয়ায় তাদের জীবন কীরকম হবে, আখিরাতে তাদের জীবন কি হবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কি প্রতিদান থাকবে। এই কথা বলতে গিয়ে উনি বুয়েটের আবরারকে স্মরণ করলেন এবং বললেন, আমি আবরারকে দেখি নাই, আমি আবরারকে চিনি না, আবরারকে আমি জানি না, কিন্তু এই যে তার বাবা মা তার নামটা রেখেছিল আবরার, আর এই আবরারের কথা আমরা যত মানুষ এই দুনিয়াতে কোরআন পড়ছে এবং আগামীতেও পড়তে থাকবে, এই কোরআনে এই আবরার নামটি থাকবে। আর আমরা বাংলাদেশবাসী, শুধু বাংলাদেশবাসী নয়, বরং সারা বিশ্বের প্রতিবাদী মানুষ, সত্যান্বেষী মানুষ, যারাই মানে সত্যকে উপলব্ধি করতে পারে, তারা এই আবরারকে মনে রাখবে। আর এই জন্য আমি বলবো আবরারের মাকে, যে আল্লাহ কোরআনে যেটা বলেছেন, যে আপনার দুঃখ করো না, হতাশ হও না, তোমরাই জয়ী হবে যদি তোমরা মুমিন হও। তো আপনার ছেলে মুমিন ছিল, আমরা এটা চাই না। এই ধরনের প্রতিহিংসা, এই ধরনের নৃশংসতা, এই ধরনের মানুষের প্রতি মানুষের একটা জিঘাংসা, এটা কখনই মানুষের কাম্য নয়। কিন্তু তারপরেও আমাদের সমাজে এটা ঘটে যাচ্ছে। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ যেমন মানুষকে সবচেয়ে উচ্চতম শিখরে উঠিয়েছেন, আবার সেই মানুষকে আবার সর্বনিম্ন স্তরে নিয়ে গিয়েছেন, অর্থাৎ মানুষ তার কাজ দিয়ে সর্বনিম্ন স্তরে নিয়ে যায়। আর আজকে আমরা এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা বলবো যে আমরা নারী, আমরাই বিজয়ী, আমরাই শক্তিশালী। কাজে একটা সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা অনস্বীকার্য। আর নারীরাই হলো মূলত সমাজের প্রেরণাদায়ী, নারীরাই হচ্ছে সমাজকে মূলত পরিচালনা শক্তি। আর এই পরিচালনা শক্তিটা তারা হয়তো সরাসরি, সবসময় সরাসরি রাখেন না, কখনো তাদের স্বামীর মাধ্যমে, কখনো তাদের বাবার মাধ্যমে, কখনো তার ছেলের মাধ্যমে, কখনো তার ভাইয়ের মাধ্যমে। আর এটা হচ্ছে, তার মানে নারীরা হচ্ছে সহযোগী শক্তি। হ্যাঁ, নারীরা কখনো কখনো আবার সহযোগী শক্তি শুধু থাকে না, বরং তারাই হয়ে যায় মূল নিয়ামক। কাজে এই দুটো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা যে মহিষী নারীদের একটা ডকুমেন্টারি দেখলাম, এখানে আমরা দুইজন নারীর দেখেছি। একজন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, তাকে আমরা কখনোই জনসম্মুখে কখনোই দেখিনি। এমনকি বলা হয় এমনভাবে যে তার মৃত্যুর পরে তাকে এমনভাবে কবর দেওয়া হয়েছে রাত্রিবেলা, যাতে মানুষ বুঝতেও না পারে যে তিনি কতখানি, তার আকৃতিটা কিরকম ছিল। আর বিপরীত দিকে আমরা দেখি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু, একজন রণরঙ্গিনী, একজন আইনবিদ, একজন ফায়েজ শাস্ত্রে বিশারদ, একজন মদিনায় যে 15 জন আইন বিশেষজ্ঞের সিগনেচারে আইন জারি করা হতো, তার মধ্যে অন্যতম ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহু, যার সিগনেচার থাকতো সেই যখন আইন জারি করা হতো তখন সেখানে। তো এই যে আমরা একই সমাজে দুইজন নারীর দুই রূপ দেখি, এই রূপকে আমাদের স্বীকার করতে হবে, মানতে হবে এবং সেটার অনুশীলন করতে হবে। আমরা সবাইকে এক ধাঁচে ঢেলে সবাইকে একভাবে যদি করি, সেটা হবে না। আমি আমার ছেলের কথা বলতে চাই না, আমি আর বলতে চাই না, বলতে পারি না, আমার বলতে ভালো লাগে না। আজকে এই সমাজে দেখেন, এখনো আমরা দেখলাম এক শিক্ষিকাকে গলা কেটে হত্যা করা হয়েছে। কি বলবেন আপনারা? এই কয়দিন আগে কতগুলো বাচ্চাকে কিভাবে নৃশংসভাবে মারা হয়েছে। এই সমাজের কথা বলতে আমার আর ভালো লাগে না। সত্যি
আজকে আমাকে এই নারী প্রয়াসের সেক্রেটারি আমাকে অনেক কষ্ট করে বের করে নিয়ে আসছে। আমি আসলে ঘরের কোণে জায়গা নিয়েছি। এখন আর আমার মনে হয় কি সমাজটাকে আমার ভালো লাগছে না। আমি জানি এটা একটা পলায়নপর মনোভাব, আমি জানি এই পলায়নপর মনোভাব দিয়ে সমাজ পাল্টানো যাবে না, কিন্তু এই পলায়নপর মনোভাব আমার এমন হয়েছে যে আমার এই কারণে হয়েছে যে আমি আসলে এই সমাজের উপরে অনেক মানে অনেক অনেক বেশি আমি কি বলবো, এটাকে রাগ বলবো, দুঃখ বলবো, বা হতাশ বলবো, কি শব্দটা বলবো আমি জানি না। আমি মনে হয় যে আসলে মানুষগুলো যেন মানুষ নামের যোগ্য আর নেই। তো এই সমাজকে আসলে ঢেলে সাজাতে হবে, কিন্তু সেই ঢেলে সাজানোর সুযোগটাও আমাদের নেই। অর্থাৎ আমাদের যে সাজ, আমাদের যেই সাজের ঢেলে আমরা সাজাবো সেটাও ভেঙে চুরমার হয়ে গেছে। তো এরকম একটা সমাজে দাঁড়িয়ে আজকে আমাদের নারীদের আসলে আবার নতুন করে শপথ নিতে হবে, আমাদের জাগতে হবে, আমাদের নতুন করে নিজেদেরকে উজ্জীবিত করতে হবে, এবং আমাদের এই নারী দিবসে আমাদের নতুন করে আসলে উজ্জীবিত হয়ে আমাদের নতুন পদক্ষেপ নিতে হবে যে কিভাবে আমরা আমাদের গড়ে তুলব, আমাদের উজ্জীবিত করব, এবং এই সমাজকে আবার ভাঙ্গা কেল্লায় ওড়াবো নিশান। আল্লাহ আমাদের সে তৌফিক দিন। আমাদের অসংখ্য ধন্যবাদ। এই কঠিন বাস্তবতার মধ্যেও সাহসের সাথে